কাঁঠাল খাওয়ার পরে কাঁঠালের বিচিগুলো কিন্তু বিভিন্ন রকম করে খাওয়া যায়। কেউ বিচিগুলোকে ভাজা করে খায়, কেউ আবার বিচিগুলোকে সবজির সাথে রান্না করে খায়। বিভিন্ন রকম করেই কিন্তু কাঁঠালের বিচিগুলোকে খাওয়া যায়। আমি আজকে কাঁঠালের বিচিগুলোকে ভাজা করব, তবে একটু ডিফারেন্ট করে। আমি কাঁঠালের বিচিগুলোকে আজকে শুটকি দিয়ে ভাজা করব। দেখা যাক তো কীভাবে আমি আজকে কাঁঠালের বিচিগুলোকে ভাজা করি। কাঁঠালের বিচিগুলো আমি আগেই ছুলে 4 ভাগ করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে সেদ্ধর জন্য দেব। এগুলোকে ধুয়ে ফেললাম, এখন এগুলোকে আগে সিদ্ধ করে নিই। কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। সরাসরি কাঁঠালের বিচিগুলো ভাজার জন্য দিলে কিন্তু একটু শক্ত হয়। তো যদি আমরা একটু সিদ্ধ করে দিই বিচিগুলো, তাহলে কিন্তু ভাজার পরে বেশ নরম হয় কিন্তু খেতে। তো এখানে আমি কাঁঠালের বিচি সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ রসুনও কেটে নিয়েছি সব, আর শুটকিটাও আমি একটু করে সিদ্ধই করে নিয়েছি। এবার কেটে রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ আর রসুন আমি ভাজা করে নেব। ভাজা করে নেওয়ার পরে আমি সেখানে একটু হলুদের গুঁড়ো, একটু মশলার গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে আমি মশলাটি একটু কষিয়ে নেব। মশলাটি একটু কষিয়ে নিলে রান্নাটা কিন্তু একটু টেস্ট হয়। আমি এবার মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি শুটকিগুলো দিয়ে দেব। শুটকিগুলো দিয়েও আমি একটু করে নেড়ে চেড়ে নেবো, যাতে মশলাগুলো ভালো করে শুটকির সাথে একটু লেগে যায়। আর শুটকিগুলো কিন্তু আমি একটু সিদ্ধ করেই নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো আমি দিয়ে দেব। দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নেব, যাতে মশলাগুলো কাঁঠালের বিচির সাথে সুন্দর করে লেগে যায়। নেড়ে নিয়ে ঢাকনাটা দিয়ে দেব। এবার কেটে রাখা ধনেপাতাগুলো ছড়িয়ে দেব। তারপর হালকা আছে কিছুক্ষণ বসিয়ে রাখলেই কিন্তু হয়ে গেল আমাদের কাঁঠালের বিচি ভাজা। কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালোই হয়েছে।